একদিন উকিল আমগো পরিচিত উকিল আমাদের পরিচিত উকিল একদিন ফোন দিছে ডানুরে ফোন দিছে পর কয় কি এই ডানু শুনো তোমার একটা মামলা তোমার নামে একটা মামলা হয়েছে তাই ডানু আবার কইছে যে কিসের মামলা হয়েছে আমার নামে এলা পরে কয় কি একটা মার্ডার মামলায় তোমার নাম আর জনির নাম বসাই না তারপরে কইছে যে কি মার্ডার মামলায় আমার নাম বসাই না তা এই ভাই আপনি কাগজটা উঠাইয়া আমার একটু হোয়াটসঅ্যাপে পাঠান তা উকিল আবার কাগজটা হোয়াটসঅ্যাপে আমাদের পাঠাইছে তারপরে মনে করেন পাঠাইছে পরে এখন দেখি কি ওই জায়গায় মার্ডার মামলা মাহবুব নামের এক লোক মার্ডার হয়েছে এই শহীদনগর তাই মনে করেন শহীদনগর মার্ডার হয়েছে তাই আমরা তো আর জানি না শহীদনগর মার্ডার হয়েছে আমরা তো জানি না তারপরে আমরা ওই বাদীর বাসায় যাইতে চাইছিলাম তা আমার ভাসুরে আর আমার জামাই বলছিল যে বাদীর বাসায় আমরা তো এই জায়গা নাই আমরা ওই মাহবুবের দলা কালানা দলা আমরা তো মাহবুবের চিনিই না তো ও জায়গা যাই আমরা কি করুম আর আমরা তো এই মামলা জড়িত না যে ওই জায়গায় যে আমরা যে যাইতে হইব সত্য যেটা ওটা তদন্ত হারা কইরা তারপরে যদি আমরা থাকি তাহলে আমরা শাস্তি ভোগ করুম আর যদি আমরা ওই জায়গায় না থাকি তাহলে ওই জায়গা তো ওই মামলার তো আমরা জড়িত হম না তাহলে হই না আমরা মানে করি নাই মানে আগে বাড়ি নাই ওই মামলায় আমরা আর আগে বাড়ি নেই তারপরে একদিন মনে করেন আমরা ঈদ গেল তাহলে মনে করেন আমরা গেছি মানে ঘুরতে গেছি সব ফ্যামিলি নিয়েই আমরা কক্সবাজার ঘুরতে গেছি মানে আমরা 3 দিন মানে কক্সবাজার ওই জায়গায় 3 দিন ছিলাম কক্সবাজারে ছিলাম পর আমরা মনে করেন যেদিন পরশু দিন রাইতে আমরা মানে কমলাপুর রেল স্টেশনে নামছি রেল স্টেশনে রাত 10টা বাজে কমলাপুর রেল স্টেশনে নামছি পরে মানে ডানুরে এমনভাবে ধরছে মানে এত বড় সন্ত্রাসেও মানুষ এমনভাবে ধরে না যে ডানুরে এমনভাবে ধরছে দইরাই ডানু হইল ইনজুরির মানুষ ডানুর 2বার অপারেশন হয়েছে ইন্ডিয়াও মানে ওর চিকিৎসাকরণের লেগে ইন্ডিয়াও ওরে মানে দিছি ইন্ডিয়াও পাঠাইছি ইন্ডিয়া যেও চিকিৎসা কইরাইছে মানে ওরে এমনভাবে ধইরা মানে হ্যান্ডকাপ পিসদা দিয়ে পরাইছে মানে বাচ্চা পোলা পাইন অনেক মানে চিৎকার করছে যে আপনারা আমরা এদিক দিয়ে যাবো না আপনারা আমরা ধরছেন ঠিক আছে আমার বউ বাচ্চা আছে আমরা তো এদিক দিয়ে নরম না মানে আমরা সুন্দরভাবে কথা বলেন আমাদের ভালোভাবে নেন তাই আমার জামাই অসুস্থ দেখে আমার বাসুরে বলছে যে আমার ভাই তো অসুস্থ আপনারা হ্যান্ডকাপটা আমারে পরান প্রথমে হেরে নাই ধরে নাই প্রথমে আমার দেবরের নিচে ডানুরে ধরার কিছুক্ষণ পর আবার হেরে ধরছে তারপরে প্রথম মানে ডানুরে ধরছে পর ওই র্যাপের লোকে আরেক র্যাপের সাথে কানাকানি কইরা কি জানি বলছে পর কইছে যে তাই দৌড়াইয়া যায় জনি আমার বাসুর আবার যাই আরেক দিক দিয়ে রিক্সা নিতে লইছিল হ্যাঁ আবার 2 দিক দিয়ে 2 জন যাই মানে জনিরা যাই আবার গ্রেপ্তার কইরা ওই জায়গায় আনছে ডানুর জায়গায় আনছে কয় আপনিও ছিলেন কয় না স্যার আমরা আসিলাম না আপনারা সুষ্ঠু তদন্ত করেন কয় আপনাদের নামে মামলা হয়েছে কয় মামলা তো হইলে আমরা মামলায় তো আমরা যাব না আমাদের তো ওই মাহবুব যে কালানা দল আমরা তো চিনি না তাই আমরা ওই জায়গায় যাবো কি করে আপনারা যে আইনের লোক হয়েছেন আপনারা তো ষষ্ঠ তদন্ত করবেন আর নির্দোষ মানুষ কি শাস্তি পাইব এই মার্ডার মামলায় কি নির্দোষ মানুষ তো শাস্তি পাইব না তারপরে আল্লাহ মনে করেন ওই জায়গায় অনেকই হ্যারাসমেন্ট করছে আমাদের সাথে ভিডিও আছে অনেক হ্যারাসমেন্ট করছে তারপরে মানে আর করতে পারতেছে না আমার বাসুরে বলছে আমার ভাই অসুস্থ হ্যান্ডকাপটা আমারে পরান যেহেতু দইটা রাখছে ওটা খুইলা দেন আমার হ্যান্ডকাপটা পরান আমরা এদিকে লড়বো না আমরা আমার বউ বাচ্চা সব এদিকে আমরা কোথায় যাব তারপরে এদের নিয়ে আইছে এদিকে তারপরে নিয়ে আইছে পর মনে করেন র্যাপ এই যে লালবাগ র্যাপ 10-এ নিয়ে আইছে র্যাপের একটা ভিডিও আছে আমাদের কাছে র্যাপে বলছে যে আমরা বুঝতে পারছি এটার ভিতরে ডানু জনি নাই যেহেতু হেরা বুঝতে পারছে ডানু জনি নাই তো ডানু জনির এই মামলা কি কারণে ফাঁসানো হইল আমরা এটা মানে ষষ্ঠ তদন্ত চাই আর ষষ্ঠ বিচার চাই আমরা ডানু জনি যদি থাইকা থাকে তাহলে আমরা বড় মানে যে শাস্তি হইব আইনের মাধ্যমে আমরা ওই শাস্তি চাই আর ডানু জনি যদি না থাইকা থাকে তাহলে আমাদের ষষ্ঠ একটা তদন্ত দিয়া জানি তারা যদি নির্দোষ হয়ে থাকে জানি আমরা এই শাস্তিটা জানি আমরা ভোগ না করে আমরা তারপরে তো আমরা আর কি বল আমাদের একটা শত্রুতা তামে আছে এই যে এলাকাবাসী অনেক মানুষজন আছে তারপরে আমরা একটা এই যে কিস্তির অফিস কইরা নিছিলাম এই যে অফিস আপনারা দাঁড়ানো আছেন এই জায়গায় অনেক কিছুই আপনারা দেখতে আছেন এই যে মানে ভাঙচুর তো আপনারা অনেক কিছুই দেখতে আছেন এটারও একটা নিউজ হয়েছে আমাদের কাছে মানে এলাকাবাসী অনেক মানুষের টাকা পয়সা চাইছিল চাঁদা চাইছিল আমরা মানে দিতে রাজি হই নাই
তারপরে মনে করেন এটা মানে এখন আমার বাসুরে কিন্তু যারা আমাদের একটা মামলা হয়েছে, আমার বাসুরে কিন্তু ওই মামলার কিন্তু বাদী। তার জন্য মানে এই ঈদের পরে এই মামলাটা চালু হইব, তার জন্য আমার বাসুরে ফাঁসানো হয়েছে, তার জন্য বুঝছেন। এই আমার বাসুরে তো নিয়ে গেছে, জানি এই বাদী যদি না থাকে তো মামলা তো আর আমাদের চালু হইব না। এর জন্য মানে এই হ্যারাসমেন্টটা কইরা রানু জনিরে ফাঁসানো হয়েছে। এলাকার কিছু মানুষজন আছে, তার নাম তো আমি এখন বলতে পারতাছি না, অনেক মানে অনেক মাথা আছে। তারপরে যে আমি এ জায়গায় আপনাদের কাছে বিচার দিতে আসি যে আমারও তো কোনো নিশ্চয়তা নাই যে আমার রাস্তায় বাইরে যে কি করব না করব জানি। এখন আমি যে এই জায়গা আপনাদের কাছে বক্তব্য দিলাম, তারপর আমি বাইরে হয়তো আমি এবার মনে করেন বাসায় যাইতেও পারি, নাও যাইতে পারি, যে যেহেতু হ্যাগোই ভাষাই না দেওয়া হয়েছে, তাই আমরা মহিলা মানুষ, আমরাও তো একটা এর ভিতরে আছি। মাহবুব যে কেমন দলা না কালা, মাহবুবরে এরা দুই ভাইয়ের এক ভাইও চিনে না স্যার। আর ওই জায়গায় ওই যে জায়গায় মার্ডার হয়েছে ওই জায়গায় যাইয়া হেরা ষষ্ঠ তদন্ত করুক। যদি ডানু জনি ওই জায়গায় যদি থাইকা থাকে, ডানু জনির শাস্তি আমরাই চাই। আর যাতে ডানু জনি ওই জায়গায় যদি না থাইকা থাকে, তা ডানু জনির হেরা মানে ষষ্ঠ তদন্ত কইরা ডানু জনির আমরা খালাস কইরা দিতে চাই। আমরা এখন আইনের কাছে আমরা এই চাইতেছি। আর যেদিন মাহবুব রিক্সা চালক মাহবুব যেদিন মার্ডার হয়েছে, ডানু জনিকে এদিকে একটা আমার অফিসের সামনে একটা অনুষ্ঠান ছিল, এই জায়গায় সারা রাত ধারা বোম মানে অনুষ্ঠান কইরা সারা রাত এই জায়গায় ছিল। এদিকে সিসি ক্যামেরা আছে, তারপরে এদিকে আরও সিসি ক্যামেরা আছে। আর আইনের লোকেরা আইসা এটা উদ্ধার কইরা নিয়ে এটা কোর্টের মাধ্যমে এটা মানে পেশ করুক।